2 রাকাত নামাজ পড়ার পর আসমানে উঠা শুরু হবে। জিবরাইল আমিন আসমানে উঠা শুরু হয়ে গেছে, প্রথম আসমানে চলে গেছে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে লক করছে, গেটে লক করছে। জিবরাইল আমিন যখন গেটে লক করেছে, তখন প্রথম আসমানের যে দারওয়ান, এটা বলতেছে তার নাম ইসমাইল। প্রথম আসমানের দারওয়ানের নাম কি? ইসমাইল। ইনি বললেন, আপনি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। মাআকা, আপনার সামনে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানের ফেরেশতার দরজা বলে, উনাকে আনতে বলা হয়েছে? জিবরাইল বলে, হ্যাঁ আনতে বলা হয়েছে। তখন আসমানের প্রথম আসমানের দরজা খুলে যায়। প্রথম আসমানে ঢুকেই দেখে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বসে আছে। কে বসে আছে? প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে স্বাগত জানালেন, মারহাবা জানালেন, নেক দোয়া করলেন, কল্যাণ করে দোয়া করলেন। এরপর আর একটা ঘটনা বুখারীর বর্ণনা, হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিস। এর মধ্যে একটি বর্ণনা যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। আদম আলাইহিস সালামকে এটা দেখে, ডান পাশে বাম পাশে মানুষ থেকে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল ইনি কে? জিবরাইল বললেন, এটা হলো আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম। আর ডান পাশে যে সমস্ত মানুষ দেখা যায় এরা জান্নাতি, আর বাম পাশে যে সমস্ত মানুষ দেখা যায় এরা জাহান্নামী। যখন আদম আলাইহিস সালাম ডান পাশে তাকায়, হেসে দেয়, সুবহানাল্লাহ। আর যখন আদম আলাইহিস সালাম বাম পাশে তাকায়, তখন কেটে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদম আলাইহিস সালামের ডান পাশে মানুষ হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে শেষ করতে পারবো না, সংক্ষেপে শেষ করতেছি। প্রথম আসমানের সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও আসমানের দরজার ফেরেশতা বলে, আপনাকে আমি জিবরাইল, সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে আনতে বলা হয়েছে? হ্যাঁ আনতে বলা হয়েছে। দ্বিতীয় আসমানে খুলে দিলেন। দ্বিতীয় আসমানে ঢুকে দেখলেন 2 খালাতো ভাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, 2 নবী। এরা কি সম্পর্ক? খালাতো ভাই। এদেরকে সালাম দিলেন, তারা নবীকে স্বাগত জানালেন, মারহাবা দিলেন, দোয়া করলেন। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে। সেখানে যা দেখলেন ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এভাবে চতুর্থ আসমানে যাওয়ার পর দেখলেন ইয়াহইয়া, ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যাওয়ার পর দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে এইভাবে হেলান দিয়ে বসে আছে। কিভাবে? হেলান দিয়ে বসে আছে। তার আশপাশে অনেকগুলো সন্তান বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করা হলো, ইনি কে? ইনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম